সরকারের উদ্দেশ্যে দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, তা হলো স্বাস্থ্য খাত কিন্তু ফুসে উঠেছে, স্বাস্থ্য খাত নাড়াচাড়া শুরু করেছে, সুতরাং কর্মচারীরা ফুসে উঠেছে। আপনারা এটা থামিয়ে দিন, তা না হলে সারা দেশের কর্মচারীরা যেভাবে ফুসে উঠেছে, যেভাবে বিক্ষোভ প্রকাশ করেছে, স্বাস্থ্য খাতের পরিস্থিতি কিন্তু ভয়ানক থেকে ভয়ঙ্কর হয়ে যাবে। বিলম্বে এই ফুসে ওঠা কর্মচারীদেরকে থামিয়ে দিন নবম পে স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে। আপনারা যদি 30 ডিসেম্বরের ভিতরে নবম পে স্কেলের গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করেন এবং 1 জানুয়ারি 2026 তা যদি বাস্তবায়ন করার ঘোষণা দিন, তাহলে স্বাস্থ্য খাতের এই ফুসে এটা মনোবল স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য খাতের সেবা আপনারা যেভাবে আশা করছেন সেভাবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং ফুসে ওঠা কর্মচারীদেরকে থামিয়ে দিন। আমরা একটা কথাই বারবার বলতেছি, আমাদের শুধু একটাই তো দাবি, এখন আমরা একটাই দাবি করছি আপনাদের কাছে, নবম পে স্কেলের বাস্তবায়ন। আর এই দাবিটা করেছি আমরা কেন? আপনারাই তো এটার জন্য কমিটি করলেন, আপনারাই তো এটা আমাদের প্রয়োজন মনে করে এটা নিয়ে কমিটি করলেন, আপনারা সমস্ত কিছু বাছাই যাচাই করলেন, সবকিছু করলেন, আমাদেরকে আশাও দিলেন, আমরা একটু ফুরফুরে হইলাম, খুশি হইলাম যে আমাদেরকে নবম পে স্কেল দিতে যাচ্ছে। হঠাৎ করে কি কারণে এটা বন্ধ করে দিলেন? আপনারা কি চান স্বাস্থ্য খাত এলোমেলো হয়ে যাও? আপনারা কি চান স্বাস্থ্য খাত একটা অস্বস্তিকর পরিবেশে তৈরি হোক, অস্বস্তিকর অবস্থা তৈরি হোক, মানুষের সাধারণ মানুষ সেবার থেকে বঞ্চিত হোক? এইগুলি কি চান? যদি তা না চান, তাহলে অনতি বিলম্বে কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আমি কর্মচারী ভাই বোনেরা, আপনাদেরকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে, সমন্বয় পরিষদের পক্ষ থেকে, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি উপস্থিত আছেন, আপনারা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সমন্বয় পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচিগুলি এত সুন্দরভাবে পালন করেছেন, আমরা আন্তরিকতার সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় সভাপতি এটা দেখছেন, তিনি সমস্ত প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন। সুতরাং আমরা আগামী দিনে আজকের এই কেন্দ্রীয় সভাপতি সমন্বয় পরিষদের সভাপতিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সমন্বয় পরিষদের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, যে কোনো ধরনের কেন্দ্রীয় কর্মসূচি আসবে আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।